নমস্কার, আমি জয়া। জয়ফুল জয়া ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার ভিডিওগুলো রোজ দেখেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আমার কড়াইশুঁটির কচুরির শর্ট ভিডিওটা দেখে অনেকেই বলেছেন এরপর যেন আমি কচুরির বড় ভিডিও পোস্ট করি, যাতে করে ওরা সহজেই শিখতে পারে। তাই আজকে আমি কচুরির এই বড় ভিডিওটা স্পেশালি তাদের জন্যই নিয়ে চলে এসেছি। কিন্তু আজকে আমি ফুলকপির কচুরি আর সাথে চিলি সোয়াবিন বানাবো। ডিনারে আপনারা এইরকম অসাধারণ স্বাদের পিওর ভেজ দুটি রেসিপি একবার যদি খান, মাছ মাংস ডিমের কথা একেবারে ভুলেই যাবেন। তাহলে চলুন এখন রেসিপিগুলো শুরু করা যাক। রেসিপিগুলো বানাতে যা যা উপকরণ লাগে এখানে আমি সব রেডি করে নিয়েছি। এখানে আমি আগে থেকে 100 গ্রাম সয়াবিনকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা বড় বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ করে আটা এবং ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 টিস্পুন নুন, 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়ে হালকা হাতে এইভাবে খুব ভালো করে মেখে নিলাম। কিছুক্ষণ এইভাবে মাখার পর 1 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে দিলাম। যদি আপনাদের কাছে বেকিং পাউডার না থাকে, সেক্ষেত্রে ইনো কিংবা টক দই ব্যবহার করতে পারেন। বেকিং পাউডার অ্যাড করার পর আবারও এইভাবে খুব ভালো করে শুকনোই মেখে নিতে হবে। যখন এইরকম একটা দলা তৈরি হয়ে যাবে, তখন বুঝবেন মাখা হয়ে গেছে আটাটা। তখন একটু করে ঈষদুষ্ণ গরম জল এইভাবে অ্যাড করবেন আর আটাটা মেখে নেবেন। এইরকম ভাবে বারে বারে একটু একটু করে গরম জল দিয়ে মাখতে মাখতে আটা এবং ময়দার একটা সফট ডো আমি বানিয়ে নিলাম। এইরকম যখন আটাটা মাখা হয়ে যাবে, তখন উপর থেকে একটু রিফাইন তেল কিংবা ঘি দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। চিলি সোয়াবিন বানানোর জন্য এরকম একটা বোলের মধ্যে সেদ্ধ সোয়াবিনটা নিয়ে নিলাম। ওর মধ্যে 50 গ্রাম ফাটানো টক দই অ্যাড করে দিলাম। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন সবজি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা। এখন সবকিছুকে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলার খুব সুন্দর একটা গন্ধ সোয়াবিনের ভেতরে ঢুকে যায়। এইরকম মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মেরিনেট করতে দিতে হবে। চিলি সোয়াবিন বানাবো বলে আমি ধোয়া ক্যাপসিকাম দুটো এইভাবে এখন কেটে নেব। আমার বাড়িতে গ্রিন ক্যাপসিকামগুলোই ছিল, তাই আমি এগুলোই কেটে দিলাম। আর আপনাদের বাড়িতে যদি ইয়েলো কিংবা রেড ক্যাপসিকাম থাকে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন, কিংবা ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে 1 টেবিল স্পুন তেল গরম হতে দিলাম। গরম তেলে 2 এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে ক্যাপসিকামগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ক্যাপসিকামগুলো ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইটা নামিয়ে দিলাম। অন্য একটা কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে ওই মেরিনেট করা সয়াবিনগুলো ছেড়ে দিলাম। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সয়াবিনগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে, তখন ওর মধ্যেই ভাজা ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর এভারেস্টের গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ চিলি সস, দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন সস। একটু টমেটো সসটা বেশিই দিতে হবে, আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সব কিছুকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে কোনো রকম জল দেওয়া যাবে না, কারণ জল দিলে সোয়াবিনের পকোড়াগুলো ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। যখন একটা ড্রাইনেস এসে যাবে, তখন বুঝতে পারবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এখন আমার চিলি সোয়াবিন সম্পূর্ণ রেডি। এখন ফুলকপির কচুরি বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে এরকম একটা বাটিতে জল দিয়ে ও নুন দিয়ে ফুলকপিটা স্টিম করতে দিয়ে দিলাম। 2 মিনিট স্টিম হওয়ার পর কপিটাকে উল্টে দিলাম। 2 মিনিট পর আবার উল্টে দিলাম। 4 মিনিট এরকম ভালো স্টিম হয়ে যাওয়ার পর কপিটাকে উঠিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে ফুলগুলো শুধু গ্রেট করে নিলাম। এখানে কিন্তু খুব খেয়াল করে গ্রেট করতে হবে, যেন কপির ডাটার পোর্শনটা না গ্রেট হয়ে যায়।
না হলে কচুরির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন সবজি মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এভারেস্টের গরম মশলাও 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। সব কিছু মশলা এবং ওই কফিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে সব কিছু খুব ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। সব কিছু আবারও খুব ভালো করে মেখে নিলাম এভাবে। এই স্টাফটা আপনারা চাইলে কাঁচা ব্যবহার করতে পারেন, চাইলে 2 মিনিট স্টিমও করে নিতে পারেন। এখন আমি মেখে রাখা আটার থেকে এইভাবে কতগুলো কচুরির লই বানিয়ে নিলাম। হাতে করে লইগুলোকে এরকম বাটির মতো শেপ দিয়ে নিলাম। প্রত্যেকটা বাটির মধ্যে 1 চামচ করে ফুলকপি স্টাফটা দিয়ে এইভাবে খুব ভালো করে মুড়ে নিতে হবে হাতে করে। তারপর হাতে করে এইভাবে পাকিয়ে প্রত্যেকটা কচুরির লই রেডি করে নিলাম। অনেকে আছে লুচি বা পরোটাকে তেল দিয়ে বেলতে পারে না, আটা দিয়ে বেলতে পারে, তাই আমি এখানে 2 রকমভাবেই বেলে দেখিয়ে দিলাম। লইগুলোকে এরকমভাবে একটু মোটা করে বেলতে হবে, না হলে স্টাফগুলো ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। খুব সাবধানে বেলতে হবে। এইগুলো আমি আটা দিয়ে বেললাম। ওদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি কচুরিটা ছেড়ে দিলাম। এইভাবে লো ফ্লেমে খুব সাবধানে আস্তে আস্তে কচুরিগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন আমি কচুরিটা উল্টে দিলাম। উল্টে পাল্টে ভাজতে ভাজতে এরকম লাল হয়ে গেলে তখন বুঝতে পারবেন কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কচুরিটা উঠিয়ে নিলাম। এইভাবে বাকি কচুরিগুলোও আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব। এখানে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ লুচি ভাজার পর তেলটা অন্য কিছুতে ব্যবহার করা যায় না, তাই অল্প তেলে এইভাবে ভাজার চেষ্টা করবেন। তাই আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে যদি কচুরিগুলো ভেজে নেওয়া যায়, এতে করে তেলের ওয়েস্টও কম হয়। এখন আমি আটার বেলা কচুরিটা ছেড়ে দিলাম, আর এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তি করে তেলগুলো যদি চারিপাশ দিয়ে কচুরির গায়ে দেওয়া হয়, এতে করে কচুরিটাও আস্তে আস্তে ফুলে ওঠে। এইভাবে কচুরিগুলো বানালে উপর থেকে খুব মুচমুচে এবং ভেতর থেকে খুব সফট হয়, আর খেতেও খুব সুস্বাদু হয়। এখন দেখুন এত কম তেলেও এইভাবে আস্তে আস্তে করে নেওয়ার পর কচুরিটা খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমি কচুরিটা উল্টে দিলাম। তাহলে আপনারাও একদিন বাড়িতে এইভাবে কম তেলে ফুলকপির কচুরিটা বানিয়ে নিন, আর বাড়িতে বানালে কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমার ফুলকপির কচুরিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন ডিনার সার্ভ করে দিলাম। চিলি সয়াবিন ও ফুলকপির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।